ঘটনা গত 1 মাস যাবৎ ঘটছে। আমরা মিডিয়াতে দেখছি নানান রকম সমস্ত ঘটনা, কোনটা সত্যি কোনটা মিথ্যে বুঝতে আমাদের সব গুলিয়ে যাচ্ছে। হয়তো কোনো একটা সত্যি চেষ্টা করছে অনেক কিছু গুলিয়ে দেওয়ার, কিন্তু এটা তো সত্যি। তিলোত্তমাকে তো হত্যা করা হয়েছে, তিলোত্তমাকে তো ধর্ষণ করা হয়েছে, এইটা তো বাস্তব। তাই দোষীদের বিচার, যা আজকে সারা দেশের দাবি, দোষীদের দ্রুত বিচার, বিচারের নামে বছরের পর বছর যেন কোর্টে কেস করে না থাকে। আমাদের সরকার গতকাল একটি বিল পাশ করেছে, যেটি বলা হচ্ছে যে ঐতিহাসিক বিল, এবং ধর্ষণের ক্ষেত্রে যাতে দ্রুত বিচার হয় তার জন্য একটি বিল পাশ করা হয়েছে। আমরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি, নিশ্চয়ই দরকার, কিন্তু সেটা যেন বিল হয়ে আইন হয়ে পড়ে না থাকে। এর আগেও প্রচুর আইন হয়েছে, পড়ে আছে সেই আইনগুলো। আমরা কোন রকম কোন রাজনৈতিক দল নই, আমরা কোন রাজনৈতিক কোন অবস্থানে নেই। আমরা এখানে কারোর পদত্যাগ দাবি করতে আসিনি। আমরা চাইছি প্রশাসন তার কাজ ঠিক মতো করুক। আমাদের খারাপ লাগে, আমাদের লজ্জা করে আমরা যখন দেখি যে কোনো একটা মাথায়, কোনো একটা সংস্থার মাথায় কেউ বসে আছে এবং দিনের পর দিন সে নানা রকম দুর্নীতিতে যুক্ত, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, প্রমাণ রয়েছে সে দুর্নীতিতে যুক্ত। তারপরেও যখন দেখি সরকার তাকে বাঁচানোর চেষ্টা করে, তখন আমাদের সংশয় হয় যে আমাদের সরকার সঠিকভাবে কাজ করছে তো। আমরা সরকারকে দাবি রাখছি, অনুরোধ করছি যে এই ধরনের দুর্নীতিপরায়ণ লোককে সরিয়ে দিয়ে সরকারকে স্বচ্ছ করুন, সংবেদনশীল করুন, যাতে বহু ক্ষেত্রে মহিলারা এবং অন্য মানুষেরা যারা কাজ করে খায়, যারা কোনো অন্যরকম রাজনীতির ক্ষেত্র থেকে যাদের কোনো রোজগার নেই, যাদের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয়, তাই আমরা প্রতিবাদের রাস্তায় নামবো, কারণ প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। তাই আজকে যতই সরকার রক্তচক্ষু দেখাক বা অন্যান্য রাজনৈতিক দল যতই আমাদের অন্য কিছু বলুক, আমরা কাউকে তোয়াক্কা করি না, কারোর পরোয়া করি না। আমরা অল্প হলেও আমরা সঠিক দাবিতে রাস্তায় নামছি, রাস্তায় নেমেছি, এবং আমাদের দাবি সমস্ত রকম মহিলাদের কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে হবে, এবং তিলোত্তমার খুনিদের, সে একটি থাকুক একাধিক যারাই থাকুক, দ্রুত তাদেরকে ধরে তাদেরকে বিচার পদ্ধতির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে এই ধরনের ঘটনা ঘটানোর আগে অন্তত মানুষ ভাবে যে এরকম করলে আমার কঠিন শাস্তি হতে পারে। তাই সরকার সঠিক দৃষ্টান্ত রাখুক, এবং আমরা যদি দেখি সরকার সঠিক দৃষ্টান্ত রেখেছে আমরা সরকারকে সমর্থন করব, কিন্তু যদি দেখি যে সরকার অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে বা কাউকে বাঁচানোর চেষ্টা করছে, আমরা কিন্তু প্রতিবাদে রাস্তায় নামবো। আমরা অল্প হলেও রাস্তায় নামবো এবং রাস্তা অচল করে দেবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।